ক্রস করে যাচ্ছি এখন মা ফ্লাইওভার। এখনো সময় লাগবে, বেশ প্রচুরই সময় লাগবে। হ্যালো, এই দেখো কারা এসে গেছে। আগের দিন ব্লগে দেখিয়ে দিয়েছিলাম বিকাশ দাকে, ইয়েদের প্যান্টালুন্সে দেখা হচ্ছে। ভাবি ছিল না, কিন্তু ভাবিকে ছাড়া একা একা শপিং করছিল বিকাশ দা। পাম্পামের বাবা কিছু বলবে? হ্যাঁ, পাম্পামের বাবা গাড়ি চালিয়ে একদম কাইল হয়ে পড়েছে। এতটুকু রাস্তা যে শেষই হচ্ছে না। এই দেখো দেব, শুভ সবাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো অফ লাইফ ব্লগ। আজকে হচ্ছে আজ কত তারিখ ভুলে গেছি, 11 এপ্রিল, ফ্রাইডে। মানে মাথা কাজ করছে না। কালকে 3:30টার সময় রাত ঘুমিয়েছি। আজকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বেজে গেছে 8:10। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি একটু ওড়িশার দিকে, একটা অফবিট জায়গা। যদিও অফবিট জায়গা এখন বলা যায় না, ওটা এখন লোকজন গিয়ে আর ওটার অফবিট নেই, সম্ভবত ওটা চাঁদিপুর। তো আমরা যেতে যেতে সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর কালকে একটা ইনসিডেন্ট হয়েছে যে রিহুর শরীর প্রচন্ড খারাপ করেছিল। আমরা এক্সপেক্টই করিনি যে আমরা যেতে পারবো। গোছাইও নিয়ে যে সকালবেলা উঠে সমস্ত গোছাতে হয়েছে, গুছিয়ে নিয়ে এই এখন বেরিয়ে যাচ্ছে। খুব তাড়াহুড়োয় সব করেছি, জানি না কি মিস করে গেছি এত তাড়াহুড়োয় গোছানোর মধ্যে। তো গিয়ে বুঝতে পারবো যদি কিছু মিস করে গিয়ে থাকি। আর মোটামুটি আমার নজরে যা ছিল আমি সব গুছিয়ে নিয়েছি, সাথে এটাকেও প্যাক করে নিয়েছি, এই দুটোটাকেও প্যাক করে নিয়েছি। শরীরটা ভালো নেই। মামা হাই করো, ফ্ল্যাঙ্ক কিস দাও একটা। হ্যালো, এই দেখো কারা এসে গেছে। আগের দিন ব্লগে দেখিয়ে দিয়েছিলাম বিকাশ দাকে, ইয়েদের প্যান্টালুন্সে দেখা হচ্ছে। ভাবি ছিল না, কিন্তু ভাবিকে ছাড়া একা একা শপিং করছিল বিকাশ দা। পরের দিন ভাবি গেছে। আগের দিন নিজে শপিং করে নিয়ে পরের দিন ভাবিকে নিয়ে গেছে। আর এই যে দেখো আমাদের রিহু বেবি ঘুমিয়ে পড়েছে, শরীরটা ওর বেশ খারাপ। এক্সপেকটেশনই ছিল না যে যেতে পারবো। তারপরে লাস্টে দেখলাম একটু ঠিক হওয়াতে ওষুধ খেয়ে। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমার পার্সোনাল ড্রাইভারকে ছাড়া আমার চলে না, আমি নিয়ে নিয়েছি। কতদূর নিয়ে যাবে আমাদেরকে ওড়িশার? কি যেন বললে জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? চাঁদিপুর। চাঁদিপুর যে কোনো একটা। ক্রস করে যাচ্ছি এখন মা ফ্লাইওভার। এখনো সময় লাগবে, বেশ প্রচুরই সময় লাগবে। কটা বেজেছে এখন? 12:10 বেজে গেছে। আমরা কোলাঘাট ক্রস করে গেছি তো না? হ্যাঁ, এখন কোথায় আছি? ওই খড়গপুরে রয়েছি। 12:10 বাজে। প্রচন্ড গরম বাইরে। আমরা একটু চা কফি ব্রেক নিতে নেমেছিলাম। উফ, মানে গাড়ি এত হিট হয়ে গেছে যে বসে মনে হচ্ছে নেমে গেছি। ব্লগের শুরুতে যেমন বললাম যে আমাদের আজকে ডেস্টিনেশন কিন্তু বালাসোরের চাঁদিপুর। চাঁদিপুর জায়গাটা কিন্তু ওয়ান অফ দ্য অফবিট প্লেসেসের মধ্যেই পড়ে ওড়িশার। তাহলে বন্ধুরা তোমাদেরকে ফার্স্টেই কিন্তু এই জায়গাটা আমি রেকমেন্ড করে দিচ্ছি যারা অফবিট জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসো। আমরা যেভাবে গেছি হাওড়া কোনা এক্সপ্রেস হয়ে কোলাঘাট দিয়ে খড়গপুর রোড হয়ে সোজা বালাসোর।
আর যারা পতিদেবের মতন লং ড্রাইভ করতে ভালোবাসো তাদের জন্য কেমন সেটা ওই বলে দেবে তোমাদের। আমি বরাবরই লং ড্রাইভ করতে ভালোবাসি, তা যখনই লং ড্রাইভ করতে বেরোই প্রত্যেকবারই একটা নতুন করে এক্সপিরিয়েন্স গ্যাদার করি। সো এই ট্রিপটাও তার ব্যতিক্রম কিছু না। বালাসর ঢোকা পর্যন্ত ঝাঁ চকচকে রোড পেয়েছি, তারপরে বালাসর থেকে ভেতরের দিকে রাস্তাটা একটু খারাপ ছিল, তাছাড়া পুরো রোডটাই নো ডাউট খুবই ভালো পেয়েছি আমরা। পাম্পামের শরীরটা ভালো না থাকায় ও কিন্তু তেমন দুষ্টুমিও করতে পারেনি। টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 2:10। তো আমরা পৌঁছে গেছি বালাসোর। এখান থেকে আরো দেখাচ্ছে হাফ অ্যান আওয়ার মতন টাইম লাগবে। রিহুর শরীরটা আবারও খারাপ করেছে, এবার বেরিয়ে তো ভীষণ মানে প্যানিক হচ্ছি যে ওখানে গিয়ে যদি আরো কোনো প্রবলেম হয়। আবার ঘুমিয়ে পড়েছে ও, দেখা যাক, ফিঙ্গার ক্রস যে ও কিরকম থাকে। তারপর আমাদের কালকেও থাকার প্ল্যান রয়েছে এখানে, যদি সেরকম প্রবলেম দেখলে হয়তো আমরা কালকে ব্যাক করে যেতে হবে, কিছু করার নেই। মানে এই 2 years হবে ওর নেক্সট মান্থে। এইবারই মানে আমরা এত ঘুরি, বাট এইবারই প্রথম হলো যে ওর এরকম বেরিয়ে এতটা শরীর খারাপ করছে বা কিছু, মানে মানে বিয়ন্ড এক্সপেকটেশন যে এরকম হতে পারে ওরও। ইভেন আমি দেখেছি আমার দিদির মেয়েটাকে, মানে পুচকিটাকে, যে ওর এরকম হয়েছিল দার্জিলিং গিয়ে, খুবই খারাপ লেগেছিল। কিন্তু এখন রিউর সাথে হচ্ছে তো সেটা ব্যাপারটা ফিল করতে পারছি যে বাচ্চা নিয়ে বেরোলে এবার বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেলে কতটা খারাপ লাগে। চলো পৌঁছে বাকিটা দেখাচ্ছি। আমরা কিন্তু জাস্ট একবারই হল্ট করেছি কোলাঘাটে, তারপরে কোথাও হল্ট করিনি। অলমোস্ট 6 আওয়ার্স লেগে গেল আমাদের পৌঁছাতে। আর আমরা যে রিসর্টটায় ছিলাম সেটার নাম হলো অর্পিতা বিচ রিসর্ট। এই রিসর্টটা কিন্তু একেবারে বিচের উপরে নয়, কারণ আমাদের যেহেতু আগেও বলেছি ব্লগে যে আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু থাকে একটা পুলের। তো একমাত্র চাঁদিপুরে এই একটাই রিসর্ট আছে যেখানে কিন্তু তোমরা পুল পাবে। ফাইনালি এখন 2:45 বেজে গেছে, আমরা এই জাস্ট পৌঁছালাম, সবে গাড়ি থেকে নামলাম। পাম্পামের অবস্থা দেখো কতটা ঝিমিয়ে গেছে। আমার প্রচন্ড মন খারাপ করছে ওর এই অবস্থা দেখে, ভাল লাগছে না। আমার চনমনে দুত্তু বেবিটা, মামা তাড়াতাড়ি দুত্তুমি, হ্যাঁ তাড়াতাড়ি দুত্তু শুরু করো। আনিশা দিদির সাথে দুত্তুমি করতে হবে তো, হ্যাঁ আনিশা দিদির সাথে দুত্তু। হ্যাঁ এই যে ফিশ, ওগুলো ফিশ। আরে দেখো ম্যাঙ্গো, মামা ম্যাঙ্গো, দেখো ম্যাঙ্গো ট্রিতে ম্যাঙ্গো হয়েছে, ম্যাঙ্গো। কনক ভাবি চলে গেছে ওদিকে হেঁটে। এই যে বিকাশ দাস, সেদিন প্যান্টুলুন্সে দেখা হয়ে গেছিল, বলেছিলাম আমরা কোথায় আসবো, তো এখানেই আসার কথা ছিল। চাঁদিপুর বা চণ্ডীপুর আমি এখনো অব্দি বুঝতে পারছি না, আমি আই এম স্টিল ইন কনফিউশন। আর এই যে পাম্পামের বাবা কিছু বলবে? বালাসোর। পাম্পামের বাবা কিছু বলবে? হ্যাঁ পাম্পামের বাবা গাড়ি চালিয়ে একদম কাইল হয়ে পড়েছে। এতক্ষণ রাস্তা যে শেষই হচ্ছে না। প্লাস উপর থেকে গরম জন্য আরো মানে ব্রেক নিতে পারছি না, বেরোনো যাচ্ছে না গাড়ি থেকে। একটা স্ট্রেচ ড্রাইভ করতে হয়েছে পুরো। একটুখানি জাস্ট আমরা টি ব্রেক নিয়েছিলাম, তখন যে বললাম গরমটা অনেকটা পড়ে গেছে, ওই জন্য কষ্টটা হয়েছে। এই যে কনক ভাবি কোনটা দিয়ে করো? সিম্বল দিয়ে। এই যে চলো 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 চলো, দেখো কার আসে জানো। ও বাবা, কখন থেকে দিদি বলছে কখন আসো আসো আসো, দিদি ডাকতে ডাকতে দিদির অবস্থা খারাপ হয়ে গেছে। চলো চলো। হোটেলে চেক ইন করে নিয়ে সমস্ত ফর্মালিটিস করে নিচ্ছিলাম আমরা। আর একটা কথা বলে রাখি, হোটেলটা কিন্তু ভীষণ বড়। অ্যাকচুয়ালি ওদের দুটো আলাদা আলাদা বিল্ডিং রয়েছে। আমরা ফ্রাইডে গিয়েছিলাম, আর এই হোটেলটার কতটা ক্রেজ সেটা কিন্তু আমরা স্যাটারডেতেই বুঝতে পারি। এই যে
দেখিয়ে দিলাম আমাদের রুমটা, ব্যালকনিটা একটু দেখাই। এই যে ব্যালকনি, ছোট্ট একটু ব্যালকনি, ভালো। এই ওয়াশরুম, এখন বেজে গেছে 4:45। রিহুকে লাঞ্চ করিয়ে দিলাম, মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, মানে ওই খিচুড়ি মতন, তো সেটা খেয়েই দেখো ও বাবার সাথে চিলিং মোডে আছে। আমি এখন লাঞ্চটা করে নেবো। আমি লাঞ্চে কি নিয়েছি দেখা যাবে। আর রিহু বেবির পাপা হচ্ছে কি লাঞ্চ করে চলে এসছে, তোমাদের সাথে কিন্তু শেয়ার করেনি ও কি লাঞ্চ করে এসছে। তুমি কি লাঞ্চ করে এসছো? হ্যাঁ, ডাল ফ্রাই, তারপরে মিক্স ভেজ, সাথে আন্ডা কারি আর রাইস ছিল। তো চিকেন, ওরা চিকেন নিয়েছে, আমি চিকেন নিয়েছি। চিকেন তুমি খাবে? চিকেন? হ্যাঁ, তুমি কিচ্ছু খাও না বাবা, তুমি কিচ্ছু খাও না, শুধু বলো চিকেন চিকেন চিকেন। গ্রেপস নেই সোনা, এগুলো এটা গ্রেপস নয়, আমি দেখাচ্ছি এটা গ্রেপস কিনা। ও গ্রেপস। তুমি কি খেয়েছো? তুমি ভাতি খেয়েছো? অরেঞ্জ। এটা অরেঞ্জও নয়, এটা অরেঞ্জ নয়, এটা ক্যারেট। প্যারট নয়, ক্যারেট। রাখো আচ্ছা রেখে দিলাম। ক্যারেট মামা, ক্যারেট। ক্ল্যাপ। এই দেখো আমার লাঞ্চে রয়েছে চিকেন, রুটি আর উচি আর হচ্ছে স্যালাড ছিল, যেটা আমি কিছুটা খেয়ে নিয়েছি। বলেছিলাম আমি নর্মাল হাত রুটি, কিন্তু ওরা এরকম রুটি পাঠিয়েছে, আমি জানতাম না। আমি একদম কমফোর্টেবল নই এই সমস্ত রুটিতে, যাই হোক পাঠিয়ে দিয়েছে, কিছু করার নেই। চলো আমি লাঞ্চটা করে নিই, পরে দেখা হচ্ছে আবার। আর হ্যাঁ, কান্নাক ভাবি ওরা সব বিচে গেছে, আমার যাওয়া হয়নি। রিহুকে লাঞ্চ করাচ্ছিলাম, প্লাস হচ্ছে গিয়ে আর ইচ্ছাও করছে না, মানে কালকে অলমোস্ট সারা রাত জেগেছিলাম। প্যাকিং তো আসার সময় করলাম, সেটা তোমাদেরকে বললাম, ওর শরীরটার উপর ডিপেন্ড করছিল, ওই জন্য প্যাকিংও ইভেন করিনি, শুধু ওর প্যাকিংটা করে রেখেছিলাম। এই হয়েছে আমাদের আজকের ঘটনা। ফেলে মামা, ফেলে দিয়েছো মামা? ফেলে নাও, কোথায় নিয়ে বসো না আমার? ফেলে এই যে দেখো মামা পুল। তুমি যাবে পুলে? তুমি যাবে? হ্যাঁ তুমি যাবে, চলো। মাম্মা শোনা একটুও ঘুমো করেনি। হ্যাঁ ঘুমো তো পাচ্ছে, আমার তো খুবই ঘুমো পেয়েছিল, দুষ্টু পচা ঘুমো করেনি, ওর জন্য আমিও ঘুমো করতে পারিনি। এবার আমরা একটুখানি পুলে যাচ্ছি, বাট আমরা এখন স্নান করবো না, পুলে আমরা এখন এনজয় করবো না। আচ্ছা 7:30 হয়ে গেছে এখন টাইম। চলো পুলের ভিউটা দেখিয়ে দিই একটু রাত্রিবেলা। দেবরা অলরেডি ওখানেই রয়েছে। এই দেখো দেব, শুভ সবাই রয়েছে এদিকে পুলে, ওদিকে বোধহয় ওটা আনিশা রয়েছে, আনিশাও নেমে গেছে। এই যে বলো, আমার ফিভারটা আমার সবকিছু স্পয়েল করে দিয়েছে। হ্যাঁ ফিভার নাইস। কোথায় নামলে পরে কিন্তু পা স্লিপ করে ধুপুস হয়ে যাবে, ধুপুস হয়ে যাবে। ওই যে বাবা কোথায় দেখা যাচ্ছে তোমার আমার মিডল থেকে? ওই যে বাবালে এই যে ফিশেস, কি সুন্দর কালারফুল ফিশ। ও মা গো, সো বিউটিফুল, সো কালারফুল মামা। বলে বাবালে ফিশ দেখো ফিশ, আই ফিশ দেখো, ফিশদেরকে ডাকো। এই যে আমরা ফিশ দেখতে একটু এলাম, চলে যাচ্ছিলাম রুমে। রিহু আর থাকবে না পুলে, ওর ভালো লাগছে না এখন, সারা দুপুর যেহেতু ঘুমায়নি। এ দেখো টাটা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সব জায়গায় টাটা করছে।
একটু ঘুমিয়ে নিই, ওর মুডটা ফ্রেশ হবে, শরীরটাও ভালো লাগবে, তারপরে আবার আমরা দেখা করবো। তারপরে কত কালারফুল ফিশেস মামা। গুড ইভিনিং, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তৈরি হয়ে যে ঘ্যান ঘ্যান করতে করতে ঘুমিয়েও পড়েছে। আমরা এবারে একটুখানি ইভিনিং স্ন্যাক্স কিছু খেয়ে নেব। এখনো সবাই আসেনি, আমরা শুভদের রুমে এলাম, এখনো সবাই আসেনি। এলে পরে পরে একটা ভিডিও নিয়ে আমরা দেখাচ্ছি কারা কারা এসছি টোটাল, তোমরা পুরো বোধহয় এখনো দেখে উঠতে পারোনি। আর স্ন্যাক্সে কি কি এসছে চলো দেখিয়ে দিই। এইখানে রয়েছে হচ্ছে চিলি গার্লিক মাশরুম, বোধ হয় সবে মাত্র এসছে, এগুলো ঢেকে রাখি কারণ সবাই আসেনি এখনো। এখানে আছে ক্রিস্পি বেবি কর্ন, মনে হচ্ছে, দেখে যাও, আমি নিজেও ঠিকঠাক জানি না কি কি অর্ডার করা হয়েছে। ও এখানে আছে ইয়ামি ইয়ামি প্রন, গার্লিক প্রন। আর এদিকে কি আছে একবার দেখে নিই, এদিকে আছে, ও এখানেও আছে প্রন, এটা মনে হচ্ছে গার্লিক প্রন, আর ওটা হচ্ছে চিলি প্রন, এটা গার্লিক প্রন। অ্যান্ড হিয়ার ইজ দ্য শোস্টপার কাবাবস। কাবাবসটাকে এই কারণেই শোস্টপার বললাম কারণ ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশেস, মানে আশা করি এতদিনে অনেকেই জেনে গেছে। ভাবি স্ন্যাক্সের রিভিউটা দাও। খুব ভালো। তুমি কি খাচ্ছ সেটাকে বলো, তুমি তো ভেজিটেরিয়ান। মাশরুম চিলি। মাশরুম চিলি কেমন টেস্ট? ভালো। ভালো। মিলে ওয়াও, আমি তো খেয়েছি, এটাও ভালো লেগেছে, চাইনিজের টেস্ট বেশ ভালো। আনিশা বলো, টেস্ট বলো কেমন, ভালো না খারাপ? ভালো, ভেরি গুড। মামা তুমি কি বিজি? বিজি কি করছো? ও ওয়াটার, ওলে বাবালে, ওলে বাবালে, খুব ভালো, খুব ভালো। কি করছে অবস্থা? এই যে এই বটলটা দেখছো, এটা আমি রিসেন্টলি কিনেছি রিউর জন্যে। ও লাস্ট 1 মান্থে 3টে বটলও আর কি নষ্ট করেছে, এই ফেলে ফেলে দিয়ে এই বটলের ক্যাপগুলো ভেঙে দিয়েছে আর কি, মানে ভেঙে গেছে। তো আমি ভেবেছি ফাইনালি এই দিস ইজ দ্য সলিউশন। তো এটা আমি রিসেন্টলি নিয়েছি, আই থিঙ্ক এটা তো বলেছে আনব্রেকেবল, আমি ইউজ করে দেখি এটা কি হয় রেজাল্ট। আই থিঙ্ক হয়তো মানে তুবড়ে যেতে পারে, বাট ভাঙার খুব একটা চান্সেস আছে বলে মনে হচ্ছে না। এগুলো মানে ভালো, মানে প্রাইসটাও বেশ ভালোই নিয়েছে, তো দেখা যাক। আর মানে ওয়ার্কিং মমরা রিলেট করতে পারবে, আমাদের পক্ষে এই সমস্ত কিছু জিনিসের খেয়াল রাখা কতটা সম্ভব হয় না, যেহেতু আমরা থ্রু আউট দ্য ডে বাড়িতে থাকি না। এইটা আমি রিসেন্টলি নিয়েছি, দেখা যাক এটা ইউজ করে। আর এটা স্টেরিলাইজেবল, কিন্তু এটা স্টেরিলাইজও করা যাবে, স্টেরিলাইজ প্রুফ। এটা ইউজ করে দেখি কিরকম কি রেজাল্ট হচ্ছে, আমি পরে তোমাদের কোনো একটা ভিডিওতে বলবো। আমি ফার্স্ট টাইম ইউজ করছি স্টেইনলেস স্টিলের বটল ইউজ জন্যে, আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, বাই বাই করো মামা, বাই। আর আজকে আমরা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি সবাই মিলে একসাথে, অনেকদিন পরে, সেই জানুয়ারিতে, তারপরে আবার এই এপ্রিলে হলো। তাহলে চলো আজকের দিনের মতন ব্লগটা এন্ড করছি, টাটা।